ঈদ শেষ হওয়ার কয়েক যুগ পর ফাইনালি আজকে আমি আমার কুরবানি ঈদের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও এবারে ঈদটা আসলে আমার অনেক বেশি বোরিং কেটেছে, তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না, কারণ এবারের ঈদটা আমার হাজবেন্ডকে ছাড়াই আমাকে করতে হয়েছে। যদিও আমি আমার ফ্যামিলির সাথে ঈদটা করেছি, আব্বু আম্মুর সাথে ঈদ করাটা অনেক বেশি আনন্দের ছিল, কিন্তু আসলে হাজবেন্ডকে ছাড়া ঈদ করাটাও অনেক বেশি আপসেটের একটা ব্যাপার ছিল আমার জন্য। কারণ আমার বিয়ের 3 বছর রানিং চলছে, আর এই 3 বছরের মধ্যে এটাই ফার্স্ট টাইম ওকে ছাড়া আমার ঈদ করতে হয়েছে। তোমাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমাদের ঈদটা সকলের অনেক বেশি সুন্দর কেটেছে। তো ঈদের আগের দিন দুপুরবেলা আমি পুরো বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সেদিন টেবিলে আমি বিছিয়েছিলাম সুন্দর একটা কলাপাতা টেবিল ম্যাট। চাঁদ রাতে আমার একটা ছোট আপু চলে এসেছিল আমার হাতে একটু মেহেন্দি পরানোর জন্য। তো ওর কিন্তু একটা পেজ আছে শৈলকুপা মেহেন্দি আর্ট নামে। তোমরা যারা শৈলকুপা বা শৈলকুপার আশেপাশে আছো, তোমাদের বিয়ে বা যে কোনো স্পেশাল ওকেশনে কিন্তু ওকে তোমরা বুক করে ফেলতে পারো। ও কিন্তু বেশ সুন্দর মেহেন্দি পরায়, আর ওর কাছে কিন্তু তোমরা একদম অর্গানিক মেহেন্দিটাও পেয়ে যাবা। মেহেন্দিটা একটু শুকিয়ে গেলে আমি চলে গিয়েছিলাম কিচেনে ঈদের জন্য কিছু ডেজার্ট বানানোর জন্য। যদিও আমার কুরবানি ঈদে এবার প্ল্যান ছিল আমি এবার ইউনিক কিছু রেসিপি ট্রাই করব, বাট লাস্ট মোমেন্টে আসলে আর তেমন কোনো কিছুই হয়নি। ওই ঈদে আমি নর্মালি যেগুলো বানিয়ে থাকি সেগুলোই বানিয়েছিলাম। শাহী টুকরা বানিয়েছিলাম এখানে, আর এবারে শাহী টুকরাটা এত মজা হয়েছিল, আমার আম্মু এটা এত বেশি পছন্দ করেছে। সত্যিই কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, তাই না? আর এখানে আমি নবাবের সময়টা বানাচ্ছিলাম, যদিও আমি আসলে রেসিপি তেমন কোনো ভিডিও করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে প্রত্যেক ঈদে আমি এগুলোই বানাচ্ছি, তাই আমার কাছে একটু বোরিং লাগছিল। তো ঈদের দিন সকালবেলা আমি সুন্দর করে টেবিলে সবগুলো ডেজার্ট একটু সাজিয়ে নিয়েছি। আমি এখানে যা কিছু বানিয়েছি, চটপটি বানাতে চেয়েছিলাম আর একটু পাস্তা বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আর লাস্ট মোমেন্টে হয়নি বানানো। আমার হাজব্যান্ডকে ছাড়া কেন জানি আমার ঈদের কোনো আমেজই কাজ করছিল না, ওকে আমি অনেক বেশি মিস করছিলাম। যদিও কথা ছিল নামাজ শেষ করে ও চলে আসবে ঢাকা থেকে, বাট লাস্ট মোমেন্টে সেটা আর আশা হয়নি। এই তো দুপুরের দিকে আমি গোসল করে আমার ড্রেসটা বের করে নিয়েছিলাম। তো এবারের ঈদে যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই আমি আসলে অনেক খুঁজে একটা সফট মেটেরিয়ালের লিলেন ফেব্রিকের একটা ড্রেস নিয়েছিলাম। এটা অনেক বেশি আরামদায়ক ছিল, তো সেটাই আমি পরেছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড ছিল না, তাই আসলে আমার ঈদের মেন ড্রেসটা একদমই পরতে ইচ্ছা করছিল না। ওটা আমি রেখে দিয়েছি, ঢাকায় ব্যাক করে পরবো ইনশাল্লাহ। তো ওই দিন আমি চলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে। বেশ কিছু বছর হয়ে গিয়েছে ঈদের দিন আমাদের গ্রামের বাড়িতে আমার যাওয়া হয়নি। তো এবার যেহেতু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। যদিও চেয়েছিলাম সকাল সকাল যেতে, যে আমাদের কুরবানিটা দেখবো, আর আমাদের কুরবানিটা আমাদের গ্রামের বাড়িতে ছিল। কিন্তু আমার যেতে যেতে এত বেশি লেট হয়ে গিয়েছিল যে কুরবানির মাংস অলরেডি আমাদের বাসায় চলে এসেছিল। তো বাসা থেকে সেটা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে গ্রামে গিয়েছিলাম। আর গ্রামে যে আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি, আমি আসলে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। ছিল আমার খুবই সাধারণ একটা ঈদের দিন। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।